সবাইকে স্বাগতম আমাদের ইটি 3 মান্থলি নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর আরেকটি ক্লাসে। তো আজকে বিফোর গোয়িং টু ল্যাব আমরা কিছু থিওরি পড়ে ফেলবো। সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। যদি কথা না শোনা যায়, স্ক্রিন দেখা না যায়, মাইক অন করে বলবেন সাথে সাথে। আচ্ছা, সবাই খাতার মধ্যে এই ফাংশনটা লেখেন এবং এই যে ইন্টিগ্রেশন 0 থেকে π/2 √sin x dx, ঠিক আছে, এটা লেখেন এবং লেখেন যে evaluate using লেখেন যে আপনাদের যে তিনটা ফর্মুলা আমি শিখেছি, ট্রাপিজয়েডাল, সিম্পসন 1/3 এন্ড সিম্পসন 3/8 রুল। লেখেন ইভালুয়েট ইউজিং ট্রাপিজয়েডাল, সিম্পসন 1/3 এন্ড সিম্পসন 3/8 রুল। তিনটে রুলই খাটাতে হবে। এটা হচ্ছে আমার ফাংশনটা আছে, এটা হচ্ছে করব। সবাই লিখতে পারছেন? আমরা কি প্রসিড করতে পারি সলিউশনে? আচ্ছা, সলিউশনে গেলাম। হ্যাঁ, সবাই কোশ্চেনটা তুলছেন? তুলছি। আচ্ছা, একটু যার মাইক ভালো একটু মাইকটা অন করেন, হ্যাঁ, কারণ আমি পড়ানোর সময় তো মাইকটা দেখতে পাই না, একটু অন করে বললেন। আচ্ছা, এখন সবাই আমাকে বলেন যে ফার্স্ট হোয়াট উই হ্যাভ টু ডু, আমাদের প্রথমে কি করতে হবে? হোয়াট ইজ দ্য ফার্স্ট টাস্ক উই হ্যাভ টু ডু? আমাদের প্রথমে হলো যে জিনিসটা করতে হবে সেটা হলো যে আমাদের ইন্টারভেল নাম্বারটা আগে প্রথমে বের করতে হবে এবং স্টেপ সাইজটা। যদি মনে করে থাকেন, এই যে এখানে প্রথমে আমাদের কি যে ইন্টারভেলটা আগে চুজ করা লাগবে যে কয়টা ইন্টারভেল নেবেন। ওকে, সো এরপর হলো আমাদের স্টেপ সাইজটা বের করতে হবে। তো ফার্স্ট অফ অল যদি একটু দেখি এদিকে, যে আমার ফাংশনটা ছিল হলো 0 থেকে π/2 এবং √sin x dx। ওকে, নাও ইন্টারভেল সাইজটা আপনার কত ধরবেন বলেন তো? এটা কত ধরতে হবে? এমন একটা সাইজ ধরতে হবে যেটা ফর ট্রাপিজয়েডাল, ফর সিম্পসন সবগুলোর জন্য খাটে। আপনি ইন্টারভেল সাইজটা ধরলেন হলো 6, ঠিক আছে না? এখন এখানে হলো আমার আপার লিমিট আর লোয়ার লিমিট, ঠিক আছে? লোয়ার লিমিট যদি আমি বলি যে ধরেন যে বললাম যে a ইকুয়ালস টু লোয়ার লিমিট যদি নোট করি 0, তাহলে আপার লিমিট হলো কি π/2, ঠিক আছে? তাহলে আমি যদি আপনাকে কোশ্চেন করি যে স্টেপ সাইজটা কত হবে, দেখে একজন বলেন তো। ধরি আপনারা সব চুপচাপ হয়ে বসে আছেন। নোমান মাহমুদ সাকিব, মাইক অন করেন। নোমান মাহমুদ সাকিব আছেন? তৌফিকুর রহমান, মাইক অন করেন। জি স্যার। হ্যাঁ, বলেন এইচটা কি লিখবো? সেটা আমরা কত ইন্টারভেল নিব? হ্যাঁ, তো এইচটা কিভাবে বাইর করব? এটা তো স্টেপ সাইজ। কেউ কি আদৌ ভিডিও লেকচার দেখেন নাকি হুদাই খাটাখাটনি করি?
এইচ ইকুয়ালস টু কি ছিল আমার? আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইড বাই নাম্বার অফ ইন্টারভ্যাল না, বি মাইনাস এ বাই এন। তাহলে এখানে বিটা কত? পাই বাই 2। এটা কত? 0। নাম্বার অফ 0। ইন্টারভ্যাল কত? 6। তাহলে এইচ ইকুয়ালস টু কত? পাই বাই 12 না? বুঝে আসছে? মেহেদী হাসান বুঝতেছেন? মাইক অন করেন। মেহেদী হাসান আর নোমান মোহাম্মদ সাকিব স্যার অফ আছে। কি অফ আছে? আপনারা কি আছেন ক্লাসে আদৌ? নোমান মোহাম্মদ সাকিব হলো জয়েন করে ঘুম দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে যদি আমি ইয়াটা করি, এইচ এর ভ্যালুটা বাইর করি, তাহলে দেখেন এটা হলো পাই বাই 12। এখন এখানে হোয়াট ইজ পাই হিয়ার? হ্যাঁ, হোয়াট অ্যাবাউট পাই? এখানে পাই জিনিসটা কি? পাই এখানে জিনিসটা হলো, বুঝছেন যে পাই এর ব্যাপারটা হলো এখানে হলো যে এটা হলো 180 ডিগ্রি বোঝায়। কেন এখানে 180 ডিগ্রি? বিকজ ইট ইজ এ সাইন, মানে এগুলো হলো অ্যাঙ্গেলের ব্যাপার। নর্মালি একটা সার্কেল যদি ফুল রোটেশন করে, দ্য অ্যাঙ্গেল আন্ডার, এই যে এইখানে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হলো 360 ডিগ্রি। এই 360 ডিগ্রিকে যদি আপনি 2 ভাগ দেন তাহলে যেটা হয় সেটা হলো, এই 2 ভাগ দেন তাহলে সেটাকে বলা হলো পাই। ঠিক আছে, তো এখানে যে পাই বাই 12টা, এটা আসলে 180 ডিগ্রি বাই 12, মানে আপনারা ওই যে 3.1416 ডিভাইড বাই 12 দিলে হবে না, বুঝছেন? এটা হলো পাই বাই 12। সো আমার যে অ্যাঙ্গেলটা আসছে সেটা এইচ, মানে যে ইন্টারভেলটা আসছে বা স্টেপ সাইজটা আসছে, স্টেপ সাইজটা হলো আমার পাই বাই 12। এটা একটু মনে রাখবেন, এইচটা হলো আমার পাই বাই 12। এখানে পাইটা কি, ওই যে সাইন, যেমন পাই বাই 2 মানে হলো আসলে 90 ডিগ্রি, বুঝছেন? ওই যে সাইন 90 ডিগ্রি যা কথা, সাইন পাই বাই 2 একই কথা। ঠিক আছে, দুইটার ভ্যালুই 1 আসবে। সো এটা হলো এই জিনিসটা গেল। আচ্ছা, এখন যদি, তাহলে আমাদের স্টেপ সাইজটা বাইর হয়ে গেল, এটা হলো পাই বাই 12। ঠিক আছে, পাই নিয়ে ডু ইউ গাইস হ্যাভ এনি কোশ্চেন রিগার্ডিং পাই? পাই নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে? তাহলে এক্সটা আসলো পাই বাই 12। এটা আপনি ডিগ্রিতেও রাখতে পারেন, রেডিয়ানেও রাখতে পারেন। যদি ডিগ্রিতে নেন তাহলে এটা কত ডিগ্রি হবে একজন একটু বলেন ক্যালকুলেশন করে? 180 ভাগ 12 মানে হলো কত ডিগ্রি হবে? 15 ডিগ্রি। এখন আপনার কি বের করতে হবে? নাও ইউ হ্যাভ টু ফাইন্ড এক্স নট, x1, x2, x3, x4. I'm running out of space. আচ্ছা এখানে লিখি x5, ঠিক আছে, এবং শেষে হলো x6। নাও x নটটা কত হবে একটু বলেন তো দেখি একজন। শেফাত বলেন x নটটা কত হবে? হ্যাঁ, আমি ভিডিও দেখছি না, আমি এই ম্যাথের কিছু জানি না। কেন ভিডিও দেখেন নাই কেন? কি ব্যাপার, আপনারা সবাই দিয়ে গণহারে ফাঁকি দিতেছেন? ফাঁকি তো আগে একজন দুজন দিতেন। না স্যার, আমি আসলে কয়েকদিন একটু অসুস্থ আসলাম, এই জন্য বেশি পড়ালেখা করি নাই। আচ্ছা তাহলে বলেন, হামজা বা হাসিব বলেন, একজন বলেন। আমি তো হতাশ হয়ে যেতেছি আজকে, সকাল থেকে খালি হতাশার উপরে আছি। এক্স নট কত হবে বলেন, মাইক অন করে বলেন। আসিফ বলেন। স্যার আসলে লেকচারটা দেখি নাই। আরে আল্লাহ, তাহলে আমি আজকে কারে পড়াইতেছি? আচ্ছা, এক্স নট হলো নরমালি আপনার যে ভ্যালুটা দিয়ে আমরা শুরু করি, ঠিক আছে, দ্য ভ্যালু, যে ভ্যালুটা দিয়ে আমরা শুরু করি সেটা হলো আমার এক্স নট। তাহলে এক্স নট হলো 0।
x1 কি ছিল আমার, x1 ছিল x0 প্লাস h, ওই যে বাড়াইতে থাকতেছি আমরা, x0 প্লাস h কি হবে 0 প্লাস পাই বাই 2, 0 প্লাস পাই বাই 2। ওকে, আপনারা কিন্তু আমার সাথে লেখেন, কারণ এটা কিন্তু আমি মুছে মুছে আগাবো। তো আমার x1 এর ভ্যালু আসছে পাই বাই 12। x2 হবো কি x1 প্লাস h, তাহলে এটা হবে কি x1 হলো পাই বাই 12, ওকে, পাই বাই 12 প্লাস পাই বাই 12। ওকে, তাহলে আমার x2 টা আসবে হলো কত বলেন তো, আমার আসবে হলো 2 পাই বাই 12 বা পাই বাই 6, ঠিক আছে, পাই বাই 6। এভাবে যদি হিসাব করেন x3 আসবে কি, x3 আসবে হলো, আমি আর করতেছি না, ওই যে x2 প্লাস h হবে, এটা আসবে হলো 3 পাই বাই 12। x4 will be 4 pi by 12, x5 will be, বলেন x5 হলো কি হবে 5 pi by 12, আর x6 will be 6 pi by 12। প্রত্যেকটার সাথে মানে x3 হলো x2 plus h, x4 হলো x3 plus h, এভাবে করে দিতেছি। সো এটা হবে পাই বাই 2। ঠিক আছে, সবাই মোটামুটি আশা করি বুঝতেছেন। তাইলে লাস্টে যে আমাদের লিমিটটা গেল, হ্যাঁ এটা হলো 6 পাই বাই 6 যা কথা, পাই বাই 2 একই কথা। এগুলা কিন্তু আপনারা এক লাইনে লিখছেন আমি আশা করি, কারণ আমি এখন y বাইর করব। ঠিক আছে, এগুলো আপনারা এক লাইনে লিখছেন আমি আশা করতেছি। সো x5 x6 দেখেন 0 থেকে শুরু হয়ে পাই বাই 2 পর্যন্ত গেছে। সো এখানে হলো আমার সবগুলো ভ্যালু বের হয়ে গেল। ঠিক আছে, এখানে সবগুলো ভ্যালু আমার বের হয়ে গেল, এখানে আমার সবগুলো ভ্যালু বের হয়ে গেল। আমি একটু আবার লিখি, এটা ছিল আমার 0, x1 ছিল হলো পাই বাই 12, x3 ছিল হলো আমার 2 পাই বাই 12। রানিং আউট অফ স্পেস। আচ্ছা, এখন x0 এর জন্য আপনি করেসপন্ডিং y0 বের করবেন, x0 এর জন্য করেসপন্ডিং y0 বের করবেন। এটা হলো এই যে ভিতরে যে জিনিসটা, এটাই হলো আমার y, ঠিক আছে, এটাই হলো আমার, এই যে এটাই হলো আমার y। তাহলে y0 হবে কি যে রুট ওভার সাইন x0, ঠিক আছে, রুট ওভার সাইন x0। তার মানে এটার ভ্যালু কত আসবে, সাইন 0 মানে হলো 0। হ্যাঁ না স্যার, 0 এর রুট করলে তো 0ই হবে না। হ্যাঁ 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 অবশ্যই, আমি এখন ভেঙে ভেঙে দেখা যাচ্ছে প্রথমবার তো তাই। আচ্ছা, এখন এখানে বসাবেন হলো পাই বাই 12 টা কত ডিগ্রি, এটা একটু বলেন, এটা তো অ্যাটলিস্ট পারা উচিত। পাই বাই 12 এটা কত ডিগ্রি, 180 ভাগ 12 কত ডিগ্রি, 15 ডিগ্রি। তাহলে এখানে আপনি দুই ভাবে বসাতে পারেন, রুট ওভার সাইন 15 ডিগ্রি অথবা রুট ওভার সাইন পাই বাই 2, দুইটাই বসাতে পারেন। রুট ওভার সাইন পাই বাই 12 ও বসাইতে পারেন, ওকে, অথবা রুট ওভার সাইন কি বসাতে পারেন, এই যে আমি যদি এখানে লিখি রুট ওভার সাইন 15 ডিগ্রিও বসাইতে পারেন। তো রুট ওভার সাইন 15 ডিগ্রির ভ্যালু কত হবে, বা সাইন পাই বাই 12। ক্যালকুলেটর একটা জিনিস খেয়াল করেন, আপনাদের হাতে কি ক্যালকুলেটর আমি জানি না, ক্যালকুলেটর দুইটা মোড আছে দেখেন। মোডে যদি শিফট দিয়ে মোডে ক্লিক করেন তাহলে দেখবেন যে একটা আসে অ্যাঙ্গেল ইউনিট বা অ্যাঙ্গেলের জিনিস, ওখানে দেখবেন যে দুইটা আছে, ডিগ্রি না রেডিয়ান। ঠিক আছে, ওটা খেয়াল করে নিবেন। ঠিক আছে, রেডিয়ান মোডে হলে পাইয়ে বসাবেন ভ্যালু, আর ডিগ্রি হলে ডিগ্রি বসাবেন। তাহলে যদি বসান যে যেমন রুট ওভার সাইন, আমার যদি মনে করেন আমার রেডিয়ানে আছে, তাহলে ধরুন আমি পাই বাই 12 দিলাম। স্যার आंसर আছে 0.5087। হ্যাঁ 0.508, ঠিক আছে, তাহলে এটা হলো কত আসে 0.508। অথবা আপনি এটা যদি ডিগ্রিতে নেন দেখবেন যে আলটিমেটলি এটা যদি 15 ডিগ্রি দেন তাহলে আলটিমেটলি দেখবেন যে এটা সেমই আসতেছে। ঠিক আছে, সেম। এখানে একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, তো বলেন। y নট ইকুয়াল টু, আপনি তো y নট ইকুয়াল টু রুট ওভার সাইন x0 লিখতেন, বাট x0 এর মান তো 0, আপনি 15 ডিগ্রি কেন বসালেন? হ্যাঁ, একটু আবার বলুন তো, x0 এর মান 0। আপনি তো x0 এর মান বসানোর কথা না, রুট ওভার সাইন x0 লিখছেন এখানে। সাইন x0 লিখছি তো। x0 না, x0 এর মান তো 0 না স্যার। হ্যাঁ, তাহলে সাইন 0 মানে কি 0 না, রুট ওভার 0 মানে কি 0। তো
এরপরে 1 ডিগ্রির জন্য বুঝছি y1 এর জন্য π/12। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ এটা x1 এর ভ্যালু বসাবেন, কারণ sin x1, হ্যাঁ এখানে sin x1 হবে আর কি। হ্যাঁ আচ্ছা, তাহলে এটা আসলে 0.508। তাহলে আমি একটু এদিকে মুছে লিখি। নেক্সট ক্লাস থেকে আগের ক্লাসের কন্টেন্ট দেখে আসবেন। আমি কিন্তু এখানে যে কোনো একদিন অ্যাসাইনমেন্ট নিয়ে নিব, ঠিক আছে? এটা ক্লাসের অঙ্কই হবে, ঠিক আছে? সো নেক্সট দিন থেকে দেখে আসেন। 0.5087। আচ্ছা, এরপর আসে হলো y2। y2 কত হবে যদি হিসাব করেন? একজন একটু স্যার বলেন। 30 ডিগ্রি। ডিগ্রিতে Sin নিতে 30 পারেন অথবা সরাসরি আপনি ইয়াতে করতে পারেন, রেডিয়ানে নিয়ে করতে পারেন, ঠিক আছে? কত আসছে আপনার? স্যার sin 30 ডিগ্রি, π/6 30 ডিগ্রি। 2π/12 যেটা, ঠিক আছে? এটা আপনি যত ডিগ্রি আসছে অতই নেবেন। এটার ভ্যালু আসবে হলো 0.7071। y3 এর জন্য আসবে হলো, সবাই আমার সাথে সাথে লেখেন, y3 এর জন্য আসবে হলো, এদিকে ঢোকাবেন হলো 3π/12। আচ্ছা, আমি যে ডাইরেক্ট লিখে ফেলছি, সবাই তো বুঝতেছেন না? জি স্যার। জি স্যার। 0.84089। এইভাবে করেসপন্ডিংলি আসবে হলো y4। এগুলো কিন্তু ভ্যালু মনে রাখেন, আমার একটু পরে লাগবে কিন্তু অঙ্কটা শেষ করতে। y4 আসবে হলো sin 4/12, এটা আসবে হলো 0.9306, ঠিক আছে? এগুলা গেল হলো আমার y0, y1, y2, y3, y4, ঠিক আছে? এখন হলো লাস্টে হলো y5 আর y6। y5 আর y6, তাহলে আমার যদি y5 হয়, y5 হলো যে এটার পাশে লিখবেন আর কি, x এর পাশে কোলন দিয়া y5 লিখবেন, ঠিক আছে? y5 হলো কত হবে স্যার 5 আপনারা? পর্যন্ত কেন নিচ্ছেন? হ্যাঁ 5 পর্যন্ত কেন নিচ্ছেন? মানে 6 পর্যন্ত ইন্টারভ্যাল 6 দিচ্ছেন নাকি? হ্যাঁ, ইন্টারভ্যাল তো 6টাই। মানে x0 থেকে x5 পর্যন্ত নিচ্ছেন, 6টা নিচ্ছেন কেন? না না না, x6 পর্যন্ত। ইন্টারভ্যাল হলো মাঝের দাগগুলা। আপনি আগের লেকচারটি একটু দেখেন, মানে বলা আছে না ইন্টারভ্যাল মানে কি। আমি তো না ইন্টারভ্যালের জন্য না, ভ্যালু 6টা নিচ্ছেন কেন এটা জিজ্ঞেস করছি। কোন ভ্যালু মানে x6 পর্যন্ত কেন নিছি? হ্যাঁ এখানে দেখেন x0 আর x1 এর মধ্যে একটা, x1 আর x2 এর মধ্যে দুইটা, x2 x3 এর মধ্যে হইলো 3, x3 x4 এর মধ্যে 5, x4 x1 এর মধ্যে 1 2 3 4 5 6। বুঝছেন? এই যে দেখেন, জি স্যার। আপনি বুঝছেন 6টা কিভাবে আসছে, মানে 6 পর্যন্ত কেন গেছি? ইন্টারভ্যাল 6টা নেওয়ার জন্য 6টা হ্যাঁ হ্যাঁ, পর্যন্ত নেওয়া লাগে। এই যে দেখেন আমি আপনাকে দেখাই। ধরেন 0 1 2 3 4 5 6। এখানে দেখেন এদিকে একটা ইন্টারভ্যাল, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। দেখছেন 6টা হচ্ছে 1 2 3 4 5 6। বুঝলেন? দেখা মনে হইতেছে 7টা, আসলে ইন্টারভ্যাল কিন্তু 6টাই। 6টা। হ্যাঁ, তো y5 এর ভ্যালুটা কত আসছে? 0.9828, ঠিক আছে না? আর হলো ফাইনালি চাই y6 এর ভ্যালু, y6 এর ভ্যালু আসবে হলো 1। সবাই দেখেন সবার খাতায় x0 থেকে শুরু করে x6 এবং y0 থেকে শুরু করে y6 পর্যন্ত ভ্যালু আছে কিনা সবাই একটু দেখেন। এভরিওয়ান, যদি লেখা থাকে চ্যাটে লেখেন ইয়েস স্যার লেখা আছে। যদি মাইক অন করতে লজ্জা লাগে চ্যাটে লেখেন। জি স্যার, লেখা হয়েছে স্যার। চ্যাটে সবাই ডান স্যার লেখেন যাদের লেখা হয়েছে। কারণ আপনাদের ইন্টারেকশনটা দরকার, নাইলে ক্লাসের পর ক্লাস নিয়ে কোনো লাভ নেই।
তাহলে আমি আশা করি সবার সামনে ভ্যালুগুলো আছে। তাহলে এখানে মুছবো। এখন হলো আসল কাজ শুরু। প্রথমে হলো ট্রাপিজয়েডাল রুল দিয়ে শুরু করি। ট্রাপিজয়েডাল রুল দিয়ে শুরু করি। ট্রাপিজয়েডাল রুল দিয়ে আমাদের বাইর করতে হবে হলো, ঠিক আছে, যে এই ফাংশনের ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে, ইন্টিগ্রেশন। ট্রাপিজয়েডালের জন্য আমাদের যদি আমরা সূত্রটা যদি ভুলে যান তাহলে একবার একটু দেখাই দেই। ট্রাপিজয়েডালের জন্য সূত্রটা ছিল আমার এমন, ঠিক আছে, ট্রাপিজয়েডালের জন্য আমার সূত্রটা ছিল এমন, ঠিক আছে। তাহলে আমি যদি লিখি এদিকে কি হবে দেখেন, বারবার ইন্টিগ্রেশন, মানে এই যে এটার ভ্যালু আর কি, হ্যাঁ, এটা এটা আপনারা এটা লেখা ইকুয়াল দিয়ে এখন লেখেন, এই যে এটা লেখা ইকুয়াল দিয়ে এখন আমি যা লিখবো লেখেন, কি হবে h ইনটু হলো y0 প্লাস y6, ওকে, ডিভাইড বাই 2। এরপর হলো কি কত বলতো বাকি যা যা আছে, y1 প্লাস y2 y3 y4 plus y5. ওকে, সো এখন আমাদের ইন্টারভ্যালের ভ্যালুটা কত ছিল? ইন্টারভ্যালটা কত ছিল বলেন, h কত ছিল? স্যার 6 6 স্যার, হ্যাঁ 6 স্যার 5 বাই 12 পাই বাই 12। হ্যাঁ 6 কেন হবে? 6 তো নাম্বার অফ ইন্টারভ্যালস, h হলো স্টেপ সাইজ বা ইন্টারভ্যালের অ্যামাউন্টটা, এটা হলো পাই বাই 12। আচ্ছা এখন হলো একটু আমাকে হেল্প করতে হবে, একজন মাইক অন রাখেন, সাফি মাইক অন রাখেন, y0 এর ভ্যালুটা বলেন, যদি ভুল হয় কারেক্ট করে দেন। y0 এর ভ্যালু কত বলেন? 0 0। y6 এর ভ্যালু বলেন 5 বাই 2 ক্লিয়ার করে। 5 বাই 1 2 স্যার, y6 একদম শেষে যেটা বাইর করছি y6 1 স্যার, 1 1 মান y6 এর মান 1 1। আচ্ছা এবার বাই 2 প্লাস y1 টা কত? y1 0.508 0.508। y2 কত? 0.707 y3 কত? 0.8409 কতটুক গেলাম? y1 y2 y3 গেলাম না, জি y4 0.93 থ্যাংক ইউ। লাস্ট বাট নট দ্য লিস্ট y5 0.9828 9828 আচ্ছা এবার লেখেন এটা। Anyone have any confusion? কারো কি কোনো কনফিউশন আছে? এখন একটু আমাকে কষ্ট করে একজন বলেন রেজাল্টটা কত আসে, এগুলো চোখ বিয়োগ করে। আচ্ছা শুনেন একটা ভালো কথা, এখানে কিন্তু পাইয়ের ভ্যালু 3.1416 বসাবেন, কারণ এখানে ভ্যালু, এখানে অ্যাঙ্গেল বসাইতেছি না, এখানে ভ্যালু 3.1416, বুঝছেন, এখানে এটাই বসাবেন।
0.37 এরকম কিছু আসে মনে হয়। কারো মাইক্রোফোনে মানে কারো মানে নয়েজ আসতেছে খুব। নোমান মাহমুদ সাকিব, আপনারা আমি 3বার খুঁজছি, আপনি কখন আসলেন? প্রবলেম, এই জন্য সমস্যা পড়ছি। এই কিছুক্ষণ আগে নেট ঠিক হয়েছে। স্যার 1.17। 1.17 না? সবারই কি এটা আসছে? একটু দেখেন তো। জি স্যার। ফাইন। আচ্ছা, মোটামুটি ভালোই উত্তর আসছে। আমরা কি প্রসিড করতে পারি? ক্যান উই প্রসিড? জি স্যার। ওকে, এখন হলো সবাই সিম্পসন 1/3 যে রুলটা ওইটা আমরা ইউজ করবো। হ্যাঁ, তো এটা হলো আমি মুছছি। আচ্ছা, এখন হলো সিম্পসন। সিম্পসনের সূত্রটা কি মনে আছে? h বাই কি? 3 স্যার। h বাই 3। h বাই 3। আপাতত মাইকটা অফ রাখতে পারেন। h বাই 3 আমি ফর্মুলা লিখি, ভুল হলে ধরাই দিন। আপাতত মাইকটা অফ রাখেন। y0 প্লাস y6 প্লাস 4 ইন্টু y1 প্লাস y3 প্লাস y5 প্লাস 2 ইন্টু y2 প্লাস y4। দেখেন তো ফর্মুলাটা ঠিক আছে না? অডের সাথে যায় 4, ইভেনের সাথে জি যায় স্যার, হলো ঠিক আছে। ওয়াইট। ঠিক আছে, ফর্মুলা দিয়ে তো জায়গা ভর্তি করে ফেলছি। সেটা একটু মুছতে, হ্যাঁ। এখানে ভ্যালুগুলো বসাই, হ্যাঁ, উপরে বসাইতেছি ভ্যালুগুলা। একটু দেখেন, h বাই 3, h হলো পাই বাই 12, পাই বাই 12। তাহলে দেখেন পাই বাই 12 আর নিচে 3, তাহলে পাই বাই 36 হবে না? হ্যাঁ, এভরিওয়ান কি বুঝেন এটা? এই যে দেখেন পাই বাই 12 ডিভাইড বাই 3, তাহলে এটা যদি গুছায় লিখি তাহলে পাই বাই 12 ইনটু হবে হলো 1 বাই 3। উল্টায় যায় নিচেরটা। 1 বাই 3 করলে হলো 3 12 হলো পাই বাই 36। তো পাই বাই 36 গেল। এখন হলো y0, y0 এর ভ্যালুটা কত ছিল রে? 0 না? 0। y0 এর 0। y6 এর ভ্যালুটা একটু বলো তো। 1। 1, থ্যাংক ইউ। 4 ইনটু y1 এর ভ্যালুটা। আচ্ছা, এগুলো ভ্যালু তো আপনাদের খাতায় আছে, আপনারা কি লিখতে পারবেন না? আমি জি তাহলে স্যার। রিপিট করি। জি স্যার, পারবো স্যার। কাম্বারসাম হইতেছে, আপনারা তাহলে একটু লিখেন, তাড়াতাড়ি লিখে উত্তরটা বলেন। আর মাইকটা অফ করে রাখুন। তাড়াতাড়ি লিখেন, লিখে উত্তরটা বলেন ঝটপট।
কত আসছে একটু বলেন একজন, হয়েছে কারো? বাকিরা উত্তর লেখা আসে বৈশা থাকেন, একটু করেন, প্রোঅ্যাক্টিভ হন। 1.1872, এই যে হামজা উত্তর দিয়ে দিছে। সবারই কি এটা আসছে দেখেন? রেকর্ডিং শোনার সময় এগুলো একটু টানা টানা দেখবেন আর কি, তাহলে ডাটা কনফার্ম হবে। আমরা কি তাহলে সিমসন 3/8 যেটা, এটা কি পারবো সবাই নিজেরা? জি স্যার। আচ্ছা, তাহলে সিমসন 3/8 টা দিয়ে শেষ করেন। অ্যান্সার আসছে 1/3 এর। সিমসনেও এটা আসবে। আচ্ছা, তো সিমসনের জন্য একটু জায়গা রেখে যে যেটা হলো আপনারা করবেন নেক্সটে কইরা হলো জমা দিতে হবে, সেটা হলো 0 থেকে π/2 √ওভার cos x dx। এটা হলো আপনাদের তিনটা মেথড দিয়ে করতে হবে, ট্রাপিজয়েডাল, সিমসন, 1/3, 3/8, তিনটা রুল দিয়ে এটা ইভালুয়েট করতে হবে। এবং এটা একটা আমি অ্যাসাইনমেন্ট আকারে মোডলে দিচ্ছি, আপনারা এটা মোডলে সাবমিট করে দিবেন, কালকে রাত 12টা পর্যন্ত সময় থাকবে, ঠিক আছে? এই যে এটা হলো কোশ্চেনটা, you need to evaluate this by trapezoidal, Simpson and Simpson 1/3 and 3/8। আমি পাই মোডল 2 স্যার, পাই পাই বাই 2 হ্যাঁ বাই 2 আছে, বাই 2 আছে। বাই 2 আছে। বাই 2 আছে। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। তাহলে আমরা আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করলাম।